আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের সেপ্টেম্বর 2026 রাশিফল। আপনাদের রাশিতে মাসের শুরুতেই শুক্রকে মঙ্গলের নক্ষত্রে দেখা যাবে এবং যেহেতু নিচস্থ শুক্র, এই জন্য উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের যে স্বভাবগত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ আপনাদের মধ্যে যে উদারতার যে ভাবটা আছে এবং ইনস্ট্যান্ট ব্যয় করার যে প্রবণতা আছে, তা এই মাসে মাথা চাড়া দিয়ে উঠবে। অর্থাৎ এমন হবে যে আপনি কোথাও গেলেন বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয়দের সাথে বা যে কোনোভাবে কলিগদের সাথে হতে পারে, খরচটা আপনি বেয়ার করবেন। আবার এমন হতে পারে যে আপনি জামা কাপড় দেখছেন বা প্রসাধনী বা বিলাস জাতীয় দ্রব্য, এগুলো দেখে আপনি খরচ করছেন, যথেষ্ট খরচ করছেন। আবার এমনও হতে পারে যে আপনি ফ্যামিলির জন্য বা যাদের প্রতি আপনার স্নেহ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এরকম মানুষের জন্য আপনি দুহাত খুলে তাদেরকে দিচ্ছেন। এই প্রবণতা বেশি। অর্থাৎ এখানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার এই মাসে অবশ্যই খরচ হবে এবং খরচের মাত্রাটা একটু বেশি। কিভাবে? দেখুন, আপনার নক্ষত্র অধিপতি রবি আছে কোথায়? রাশি থেকে দ্বাদশে, কিন্তু আবার নিজস্ব ঘরে। আর আপনার রাশি থেকে আসলো শুক্র, আছে কি নিচস্থ হয়ে। এটি হচ্ছে বিষয়। তো একের সাথে অন্যের দ্বিতীয় দ্বাদশ সম্পর্কের কারণে সম্পদ ব্যয় জনিত যে বিষয়গুলো সেটা দেখা যাবে। তবে এখানে যেটি হচ্ছে, রবির সাথে বুধের কানেকশন, কেতুর কানেকশন রয়েছে, বিপরীতে রাহু আছে। আপনার মধ্যে এই সময়ে স্পিরিচুয়াল যে ভাবনা সেটি দেখা যাবে। অর্থাৎ কি আছে জীবনে, যা হয় হবে, দেখা যাবে। যত খুশি মানে সর্বস্ব দান করে দেওয়া, সর্বোচ্চ সবকিছু দিয়ে দেওয়া, সর্বস্ব দিয়ে দেওয়া, সর্বোচ্চ পর্যায়ের। আপনি তো দাতা সর্বোচ্চ পর্যায়ের, কিন্তু আপনার মধ্যে এই সময়ে এই প্রবণতা দেখা যাবে। এবং এই কারণে এই যে বুধের সাথে রবির যে কানেকশন, এই কারণে আপনি দেখবেন মাঝে মাঝে স্নায়বিকভাবেও বেশ চাপ অনুভব করবেন। অর্থাৎ এমন হতে পারে যে আপনাকে ঋণ নিতে হলো, কারণ এই সময়ে ষষ্ঠস্থ রাহুর বলবত্তা বাড়তে দেখা যায় এবং শুক্র আর রাহু একই নক্ষত্র অবস্থান করে আপনার যে লোনের প্রবণতা সেটি বৃদ্ধি করতে পারে। এখানে আমরা তারপর একটু দেখে নিই, নবতারা চক্রে বলছে যে মঙ্গল হচ্ছে আপনার বিপদ তারা। অতএব এখানে আমরা এই বিষয়ে কিন্তু স্পষ্ট হয়ে গেলাম যে শুক্র মাসের শুরুতেই যে নক্ষত্রে থাকছে, রাহু যে নক্ষত্রে থাকছে, তাতে বোঝা যায় যে আসলে আপনি এই ধরনের ঝামেলার ভিতরে পড়তে পারেন। অর্থাৎ আপনি যে সিচুয়েশনের দিকে যাবেন তা আপনাকে বিপদের দিকেই ঠেলে দিবে। আমি তাহলে আপনাকে বলবো যে অর্থনৈতিক বিষয়ে নিজের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা প্রয়োজন। এখন আপনি হয়তো ভাবতে পারেন, তাহলে কি আমার আয় ভাগ্য কি দুর্বল হয়ে যাচ্ছে? না, আয় ভাগ্য যদি নাই থাকে তাহলে ব্যয় ভাগ্যটা কোত্থেকে আসলো, তাই না? বৃহস্পতি একাদশে তুঙ্গস্থ আছে। এই বৃহস্পতি তো সপ্তম পতি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য থেকে আয় রোজগারের ক্ষেত্রটা অনেক বেশি শক্তিশালী। এখন এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা দেশীয় নাকি বৈদেশিক? বৈদেশিক ক্ষেত্রটা বেশি শক্তিশালী। আপনারা যারা বাসা থেকে দূরে দূরে গিয়ে এই বিজনেসটা কন্টিনিউ করবেন তাদের ভাগ্যটা বেশি ভালো। আবার যারা বৈদেশিক ক্ষেত্র, বিশেষ করে ধরেন ফ্রিল্যান্সিং আছে, তারপরে ধরেন এখানে কনসালটেশন হতে পারে, তারপর বৈদেশিক বাণিজ্য হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি এই যে আমি যে বিষয়ের সাথে সংযুক্ত আছি, অর্থাৎ আমি অনলাইন কনসালটেশন করি, তারপর এই যে যে আমি যে ভিডিও দিচ্ছি এর ইনকাম গুলো কিন্তু অ্যাডের মাধ্যমে আসে। তো সেটিও কিন্তু দূরের কোথায় কোন সোর্স আমি জানি না, কিন্তু এই বিষয়গুলোও কিন্তু এই দ্বাদশ থেকে দেখা যেতে পারে। আর আরেকটা বিষয় হয়, সেটি হচ্ছে মানুষ তার নানা রকম সমস্যা নিয়ে যে দান করে থাকে,
অর্থাৎ দক্ষিণার যে বিষয়টা, আবার হচ্ছে লাইফ রিস্কে আছে, জীবন বাঁচানোর জন্য যে প্রচেষ্টা, তার কারণে যে ব্যয়, তারপরে কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেল বা কোনো কিছু মেরামতের জন্য যে ব্যয়টা, এইটাও কিন্তু এরই আওতাভুক্ত। অর্থাৎ আপনি এমন কোনো কিছুতে যদি থাকেন যেখানে আপনার পরামর্শ আরেকজনের সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলেও কিন্তু এই দ্বাদশের আয়কেই এটা ইন্ডিকেট করবে। এখানে আমরা রবিকে দ্বাদশে দেখতে পাই, অধিপতি গ্রহ, কন্যার অধিপতি গ্রহ বুধকেও আমরা দ্বাদশেই দেখতে পাই। তো দ্বাদশ এখানে কি বোঝাতে চাই? শুধু যে বৈদেশিক ভাগ্য বিষয়টা এরকম নয়, এখান থেকে আমরা মোক্ষকেও জানতে পারি, আমরা ত্যাগকে জানতে পারি। তো তার মানে বোঝা যায় যে এই সময় যারা আমি যে বিষয় নিয়ে কথা বলছি, এখানে কি দেওয়া হচ্ছে, পরামর্শ, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এবং এটি কিন্তু মূলত আপনার যে মস্তিষ্কের যে চিন্তা ভাবনা রয়েছে, অর্থাৎ সচেতনতার মাধ্যমে বিপদ আপদ থেকে মুক্তি বা প্ল্যান করা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু দ্বাদশ থেকে জানা যেতে পারে। এবং অনেকে হচ্ছে যে ওই যে বলছিলাম যে দক্ষিণার কথা, তারপর হচ্ছে বা আপনি এখনো অসুস্থ হননি কিন্তু অসুস্থ হতে পারেন, তার জন্য যে ওষুধের পিছনে ব্যয় করছেন, মানে উল্টো আর কি। অসুস্থ হয়ে গেলে তো আমরা ষষ্ঠে চলে যেতে পারি, কিন্তু অসুস্থ আমি হইনি, অসুস্থ না হয়েই আমি আগে থেকেই নিচ্ছি, ওষুধ নিচ্ছি, সাপ্লিমেন্ট নিচ্ছি, চিকিৎসা করাচ্ছি, এই যে বিষয়গুলো, এগুলো দ্বাদশ থেকে জানা যেতে পারে। তারপর আমরা হাসপাতালে যাচ্ছি, চেক আপ করছি, এরকম যে বিষয়গুলো থাকছে, এইটিও আমরা দ্বাদশ থেকে জানতে পারি। এর মানে হলো যে এই সময়ে যে ব্যয়গুলো হতে পারে, সেগুলো কিন্তু এই সংক্রান্তই, যে চিকিৎসা সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, স্বাস্থ্যের পিছনে ব্যয়, তারপরে হচ্ছে কোনো কোনো কিছু আপনাকে মানসিকভাবে ডেভেলপ করতে পারে। কোনো দেখা যাচ্ছে যে হতাশ আছেন, ওই জিনিসটা ব্যবহার করলে আপনার ভালো লাগবে, বা ওই বইটা পড়লে ভালো লাগবে। তারপরে হচ্ছে স্পিরিচুয়ালি আপনি দেখা যাচ্ছে মেডিটেশন কোর্স করলেন। আমি কিছুদিন আগেই বলছিলাম মেডিটেশন কোর্সের কথা। আমি খুব শীঘ্রই মঘা নক্ষত্রের উপর একটা ভিডিও দেব, মেডিটেশনের ভিডিও। এটি আপনাদের আশা করি ভালো লাগবে। তো যে বিষয়টি আমি বলছিলাম যে এখানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে জাতক জাতিকারা, তারা দ্বাদশের প্রভাবটা অনেক বেশিই কিন্তু পাচ্ছেন, এবং এই প্রভাবে আপনারা দেখবেন যে আপনারা হচ্ছে আধ্যাত্মিকভাবে চরম উন্নতি করতে পারবেন। এখানে যে শুধুমাত্র ব্যয় হচ্ছে তা না, এটি কিন্তু আয়েরও ভাব। অর্থাৎ আমরা এখান থেকে আয়ও করতে পারি, আমরা এখান থেকে ব্যয়ও করতে পারি। কিন্তু এই দ্বাদশ কত কত সময় পর্যন্ত বলবান থাকবে, তাহলে যদি আমরা জানার চেষ্টা করি, আমরা মাসের 15 তারিখ পর্যন্ত রবির বলবত্তা পাচ্ছি। যেহেতু রবি আপনার মূল অধিপতি, এই জন্য রবির বলবত্তাকে আমরা বিবেচনায় আনবো। এনে 15 তারিখ পর্যন্ত বৈদেশিক কোনো ক্ষেত্রের সাথে যদি কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু সংযুক্ত থাকে, আপনারা অবশ্যই এখান থেকে লাভবান হবেন। তবে মনে রাখবেন, আপনাদের ব্যবসায়ের ক্ষেত্র এই সময় অবশ্যই একাধিক হয়ে যাবে। আর এই সময় আয়ের ক্ষেত্র তো বাড়বে, চারিদিকে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বাড়বে। মানুষের সাথে ব্যবহারটা কিন্তু ভালো করতে হবে। আপনি হয়তো বলবেন যে না, আমার ব্যবহার ভালোই তো, আমি তো মানুষকে কনভিন্স করতে পারি, মানুষকে ইনস্ট্যান্ট তার মুড বদলে দিতে পারি, হাসাতে পারি। কিন্তু এই মাসটা একটু ভিন্ন। এই মাসে দেখা যাবে যে আপনার স্বাস্থ্যের যে বিষয়টা, এই স্বাস্থ্যগতভাবে আপনি অতটা সেফ ফিল করবেন না। দেখবেন এই মাসে আপনার মনে হবে যে কিছু জন আপনাকে ব্লক করে রেখেছে, মানসিক শান্তি পাচ্ছেন না, ঘুম ঘুম ভালো হচ্ছে না, কোথাও যেন আপনার ভিতরে একটা বন্দি বন্দি দশা কাজ করছে, যে আপনি বন্দি ফিল করছেন, কোথাও যেন আটকে আছেন, কোথাও যেতে পারছেন না, বা আয়ের ক্ষেত্রে আপনি এমন আছেন যে টাকা আটকে আছে, বা কাউকে ধার দিয়েছেন বা টাকা দিয়েছেন, সেটা পাচ্ছেন না, বা কোনো না কোনো ভাবে আপনার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করবে, একাকিত্ব কাজ করবে, এবং এই কারণে আপনি এখানে টোটাল যে একটা এনার্জি, এটা পাবেন না। ফলে আপনি যে অন্য কাউকে কনভিন্স করবেন, সেই রকম পরিস্থিতি আপনার নাও থাকতে পারে। এদিকে বিপরীতের রাহু আপনাকে সবকিছুতে আবার তারপরও ইনস্টিগেট করবে। ফলে দেখা যাবে একদিকে আপনি নিজের ভিতরে অসহায়ত্ব ফিল করছেন, অন্যদিকে এই রাহুর তেজ আপনার মধ্যে হঠাৎ করে রাগ এনে দিতে পারে, যে আপনি ইনস্ট্যান্ট রিয়াক্ট করে ফেললেন। কারণ দেখুন, এখানে কিছু হিন্টস আমি দেখাচ্ছি।
মানে এখানে শুক্রের বিপরীতে শনি আছে, রবির বিপরীতে রাহু আছে। এই যে বিষয়টা এখান থেকে কিন্তু বোঝা যায় যে মানুষের সাথে আপনি আসলে কেমন ব্যবহার করবেন এটি কিন্তু নির্ভর করছে সামনে কোন মানুষটা আছে তার উপরে এবং তার পূর্বস্মৃতি কেন, ধরুন আপনার খুব রাগ হয়েছে, কিন্তু এরকম সময় আপনার সামনে এমন একজন আসলো যে আপনার সাথে কথা বলতে যাচ্ছে, যে ব্যক্তি আপনাকে পূর্বে খুব ভীষণভাবে আপনাকে বিপদকালে উপকার করেছিল। এখন কিন্তু এরকম ব্যক্তির সাথে আপনি আগের ওই মেজাজে কথা বলতে পারছেন না। কেন পারছেন না? কারণ পূর্ব স্মৃতি রয়েছে। এখানে দেখুন শুক্র একই সাথে দুই রকমের আচরণ করবে, কারণ শুক্র নিঃস্বস্ত, আবার শুক্র একই সাথে আবার নরম স্বভাবও দিয়ে থাকে। আর ওইদিকে শনি শনি হচ্ছে বকরি, আবার চিন্তার সাথে সরাসরি সংশ্লিষ্ট, কারণ হচ্ছে বুধের নক্ষত্রে আছে, বিপরীতে আছে। অতএব কোনো মানুষ যার সাথে আপনার সুসম্পর্ক ছিল বা আছে, এরকম ব্যক্তির সাথে আপনি দ্বন্দ্বে যদি পড়েও যান, পূর্ব স্মৃতির কারণে ক্ষেত্র বিশেষ দেখা যাবে যে আপনি চাইলেও দুর্ব্যবহার করতে পারছেন না। এখন আপনি যে শ্রেণীর মানুষ, আপনি যদি কোনো কিছুকে এক্সপ্রেস করতে না পারেন, মানে ভিতরের যে আগুনটা সেটা যদি বাইরে বের করতে না পারেন, তাহলে সেই আগুনটা থাকবে কোথায়? আপনার ভিতরে। এইটাই কিন্তু এক অসহনীয় পরিবেশ তৈরি করবে আপনার মধ্যেই। অতএব এই মাসে যন্ত্রণা আপনাকে কিছু পেতে হবে। যদি আপনি এটিকে কন্ট্রোল করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। এই মাসে আপনার রাশিতে 15 তারিখের পরে রবি চলে আসবে, বিপরীতে কিন্তু শনি আছে, এবং রবি এবং আপনার জন্ম সময় তো চন্দ্র এখানেই আছে, এই কন্যাতেই আছে, এখানে রবি চলে আসছে 15 তারিখের পর থেকে। ফলে যখনই রবি আর চন্দ্র একত্র হচ্ছে, বিপরীতে শনি থাকছে, তখন শনির বলবত্তা বেড়ে যাচ্ছে। তো এই সেপ্টেম্বর মাসটা আপনার রিয়েলাইজেশনের ক্ষেত্রে খুব হেল্প করবে। এই মাসে মাথা ঠান্ডা রাখা খুব জরুরি, এবং নিজস্ব চিন্তাধারার ডেভেলপমেন্টটা খুব হবে, চিন্তাধারা ডেভেলপ। এবং এই মাসে যদি আপনি সুস্থ থাকতে পারেন, সুস্থ থাকাটা খুব জরুরি, সুস্থ থাকতে পারলে অন্যান্য ক্ষেত্রে খুব ডেভেলপমেন্ট রয়েছে। যেমন এখানে বুধ এখানে প্রবেশ করতে দেখবো আমরা, যেমন এখানে যদি আমরা 12-13 তারিখের দিকে বুধকে দেখি, তাহলে কন্যাতে বুধের বলবত্তা থাকছে, এবং প্রায় 24 তারিখ পর্যন্ত বুধকে আমরা এখানে পেয়ে যাচ্ছি। ফলে বুধের অবস্থানজনিত কারণে আপনারা স্নায়বিকভাবে অনেক শক্তিশালী বোধ করবেন। তবে নেগেটিভিটির প্রভাব থেকে বাঁচতে হবে, কারণ রবি আপনাদেরকে স্নায়বিকভাবে শক্তিশালী করবে, কিন্তু বিপরীতে রবির বিপরীত গ্রহ শনি বিপরীত থেকে স্নায়বিকভাবে আপনাদেরকে দুর্বল করবে। এখন কোন দিক থেকে দুর্বল করবে? আপনারা যদি বিজনেসে থাকেন, বিজনেস পার্টনার যদি থাকে, এই বিজনেস পার্টনার থেকে এবং লাইফ পার্টনার থেকে, আবার কোনো বন্ধু যদি থাকে বা কোনো সহযোগী যদি থাকে, তাদের কাছ থেকেও কিন্তু দুঃখ কষ্ট পাওয়া বা হচ্ছে তাদের কাছ থেকে প্রতারিত হওয়া বা এমন কোনো ঘটনার সম্মুখীন হতে পারেন যেখান থেকে আপনার টেনশনটা বাড়তে পারে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে এখানে রবি এবং বুধ থাকছে, যার কারণে স্ট্র্যাটেজিটা খুব ভালো হওয়া দরকার। যদি আপনি স্ট্র্যাটেজি ঠিক করতে পারেন, অবশ্যই আপনার উন্নতি হবে। তাহলে এই মাসে আমরা যদি একটু টাইমটা হিসাব করি, যে কোন টাইম থেকে কোন টাইম আপনার আসলে সবচেয়ে ভালো সময়, আমরা সেই হিসাবে বলবো যে আমরা 15 তারিখের পর থেকে এই টাইমটা হিসাব করব। 15 তারিখের পরে গেলে 16 তারিখ থেকে আমরা ধরবো, 16 তারিখ থেকে এইদিকে ধরবো হচ্ছে 25 তারিখ পর্যন্ত। 16 আর 10, 26, তো এটা 25 তারিখ হয়, মোট 10 দিন হয়। তো আমরা এই 10টা দিন হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি শক্তিশালী টাইম হিসেবে ধরতে পারি, কারণ ওই সময় রবি আর বুধ আপনার রাশিতে থাকবে, এবং আপনার নক্ষত্র অধিপতি, রাশির অধিপতি, এই দুটো গ্রহই একসাথে থাকছে কন্যাতে। ফলে আপনার বলবত্তা অবশ্যই বাড়বে, কারণ এই দুটো তো আপনারই গ্রহ। এই দুটো যখন আপনার রাশিতে, তখন আপনাকে আর কে ঠেকাই? কিন্তু প্রবলেম হলো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন তো? দেখুন এখানে কিন্তু একটা নক্ষত্র আছে, এই নক্ষত্রটা হচ্ছে মঙ্গল, চিত্রা নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে আপনার জন্য বিপজ্জনক একটা নক্ষত্র। এই তারাতে আমরা গ্রহ দেখতে পাবো, এই মাসেই দেখতে পাবো। তো সেটি আপনার জন্য বুধ শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে আমরা দেখতে পারি। তো সেখানে বুধ আপনার
যে স্নায়ু, সেই স্নায়ুকে মাঝে মাঝে উত্তেজিত করার চেষ্টা করবে, সাথে কিন্তু রোগী থাকবে। অতএব সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টা আপনার এই মাসে থাকবে সেটি হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। যদি আপনাদের হাই প্রেশার থাকে, আমি হাই প্রেশারের সাইন হস্তা নক্ষত্রকে বিশ্লেষণ করার সময় বোঝাচ্ছিলাম যে আপনাদের যে বৃদ্ধাঙ্গুল আছে তার যে নখ আছে, এই নখে একটা চন্দ্রমা আছে এখানে। তো যাদের নখে এরকম চন্দ্রমা আছে, এই চন্দ্রমা যদি বেশি বড় হয়, এই জায়গাটা যদি বেশি বড় হয়, তাহলে হাই প্রেশারের ঝুঁকি আছে। এবং সব আঙুলে যদি থাকে, সব নখে থাকে, তাহলে হাই প্রেশারের ঝুঁকি আছে। হাই প্রেশার চেক করাবেন। এবং এই সেপ্টেম্বর মাস হাই প্রেশারের জন্য খুবই রিস্কি একটা মাস, খুবই রিস্কি। আর এদিকে আমরা মঙ্গলকে, মানে নক্ষত্র যেটা নিয়ে কথা হচ্ছে, সেই মঙ্গল কোথায়? নিচস্থ কিন্তু মঙ্গল, মঙ্গল নিচস্থ বৃহস্পতির সাথে থাকবে। এখন বৃহস্পতি নিয়ন্ত্রণ করবে। তো বৃহস্পতি কিসের কারক? বৃহস্পতি একই সাথে নলেজের কারক, সততার কারক, এবং একই সাথে এদিকে চতুর্থ এবং সপ্তম পতি, অর্থাৎ মন, মাইন্ড, গৃহ, জমি জমা, মাতা, এগুলোকে দেখে, শিক্ষাকে দেখে। এবং সপ্তম ব্যবসা বাণিজ্য, বিদেশ, জীবন সঙ্গী, এদেরকে দেখে। তো তাহলে দেখুন যে আপনি এখানে কি কি বিষয় নিয়ে উত্তেজিত হতে পারেন, সেগুলো কিন্তু বোঝা গেল। যে বাড়ি সংক্রান্ত বিষয়, জমি সংক্রান্ত বিষয়, মায়ের শরীর স্বাস্থ্য বা ঝগড়াঝাটি হওয়া মায়ের সাথে, তারপরে হচ্ছে নিজের শিক্ষা নিয়ে, পড়াশোনায় ভালো করতে পারা বা না পারা, বা ওই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু। তারপরে থাকছে জীবন সঙ্গীর সাথে কোনো সম্পর্কের কোনো টানাপোড়েন, এই সমস্ত বিষয়। তারপরে বিজনেস পার্টনার বা বিজনেস, এই সমস্ত বিষয়। এর সাথে থাকছে বৈদেশিক কোনো বিষয়। তারপরে হচ্ছে ভ্রমণ সংক্রান্ত কোনো কিছু। এইগুলোই আপনাকে চিন্তায় রাখবে। এবং এইগুলো এইগুলো যা কিছু আয়ের সাথে, রোজগারের সাথে সংশ্লিষ্ট থাকবে, সেইগুলোই মূলত প্রবলেম সৃষ্টি করবে। আর সেই ক্ষেত্রে যখনই আপনি সোচ্চার হবেন, বৃহস্পতির যে নলেজ আছে, সোচ্চার হবেন, তখনই প্রবলেমটা শুরু। কারণ মঙ্গল এখানে দেখে তৃতীয় পতি হিসেবে কাজ করছে, অষ্টম পতি হিসেবে কাজ করছে, আছে তো একাদশে, জলের ঘরে। এখানে আপনার মুডটা উঠানামা করবে। যখনই আপনার মুড উঠানামা করবে এবং আপনার প্রচেষ্টায় ঘাটতি পড়বে, তখনই মূলত এখানে সমস্যাটা শুরু হবে। অর্থাৎ যা কিছু আপনাকে এই আর্থিকভাবে বিপদে ফেলে দিবে এবং আপনার মনে হবে যে আমি পারছি না, হতাশ হয়ে যাচ্ছি। আপনার পকেটে টাকা থাকলে আপনার মন মাইন্ড ভালো থাকে। মঙ্গল এখানে এসে উত্থান পতন সৃষ্টি করছে, ফলে আপনার মেজাজ, মনোবল সবসময় একরকম থাকবে না। এবং এখান থেকেই ঝামেলাটা, এখান থেকেই উঠা পড়ার ভিতর দিয়ে, মেজাজ উঠা পড়ার ভিতর দিয়ে। এবং এই মেজাজটা অর্থনৈতিক কারণ, এবং অর্থনৈতিক কারণটা যখনই আপনি স্পষ্টীকরণ করবেন, সেটি ফ্যামিলি মেম্বারদের সাথে হতে পারে, ওয়াইফের সাথে বা জীবন সঙ্গীর সাথে, হাজব্যান্ডের সাথে, যখনই আপনি কথা বলা শুরু করবেন, তখনই প্রবলেমটা শুরু হবে। আর এইদিকে এই বিষয়গুলো যদি মাসের প্রথম ভাগে ঘটে, তাহলে রিস্কটা বেশি কেন? কারণ দ্বাদশ ঘর বলবান হয়ে আছে। এই সময় দেখা যাবে যে বাড়ি থাকছেন না, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, সংসারের প্রতি উদাসীন হয়ে পড়ছেন, বা হচ্ছে তর্কাতর্কি করছেন, দূরে কোথাও চলে যাচ্ছেন, ফোন অফ করে রাখছেন, এই নানান সমস্যা। এবং মানসিকভাবে যে কষ্ট পাওয়া, হৃদয়ে আঘাত পাওয়ার যে ব্যাপারটা, এটি সেপ্টেম্বর মাসে অবশ্যই আপনার সাথে ঘটবে। মানে আপনি কষ্ট পাবেন, হৃদয় ঘটিত কষ্ট পাবেন। এখন দেখে আসি হৃদয় ঘটিত যেহেতু আসলো, প্রেম এবং বিবাহ সম্পর্কে একটু জেনে নিই। এখানে আমরা পঞ্চম ঘরে গ্রহ নেই, কিন্তু দৃষ্টি দেখতে পাই। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার রিলেশন সংক্রান্ত বিষয়টা এখানে ইনস্টিগেট করবে। দেখা যাবে কি বিবাহ যা আটকে ছিল, যা রিলেশনের মাধ্যমে হতে যাচ্ছিল, সেই জিনিসটা এই সময় বলবান হয়ে পড়বে, ফলে হওয়ার চান্সটা বেড়ে যাবে। এবং এই সময়ে আপনি বিবাহের জন্য খুব বেশি যেন মরিয়া হয়ে উঠছেন, ব্যস্ত হয়ে উঠছেন, এই প্রবণতা দেখা যাবে। রবি রাহুর সাথে দৃষ্টি বিনিময় করছে, ফলে আপনার মধ্যে এই প্রবণতাটা বাড়বে। মানে রিলেশন করার প্রতি আপনার আগ্রহ বাড়বে। আবার যাদের রিলেশন ছিল তারা বিবাহের দিকে এগিয়ে যাবে। আর যাদের বিবাহ আটকে ছিল, হচ্ছিল না, তাদের বিবাহের জন্য মানে আপনি নিজেই এই সময় রিস্ক নিবেন। অর্থাৎ কেউ কথা শুনলো কি না শুনলো অত আমার জানার দরকার নেই, আমি নিজেই হচ্ছে এগিয়ে যাব। কে থাকলো না থাকলো আমার দেখার সময় নেই।
এইভাবে আপনি এই রিস্ক নিয়ে ফেলতে পারেন। এই মাসে প্রবণতাটা বেশি আছে। আর এখানে আমরা সঞ্চয় ভাগ্যকে শক্তিশালী দেখতে পাই এই মাসে। সেক্ষেত্রে আপনার ব্যয়ের মাত্রাটা বেশি আমি বললামই, কিন্তু আমি মনে করি যে অনেক ক্ষেত্রে মানুষ এমন হয় যে ধর্মীয় ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম ব্যয় করে, প্রচুর পরিমাণ ব্যয় করে। সেই ব্যয় আপনি করতেই পারেন, সেই বিষয় নিয়ে আমার কথা না বলাই ভালো। তা আমি বলবো সঞ্চয়ের ঘরে গ্রহ যাচ্ছে, আপনি সঞ্চয়ের বিষয়টার দিকে মনোযোগী অবশ্যই হবেন, অবশ্যই সঞ্চয় করবেন। এই সময় সঞ্চয়টা দরকার হবে, কারণ পরবর্তীতে এই এই এখানে যে সমস্ত গ্রহ আসবে, বিশেষ করে আপনার যে মূল গ্রহ, মানে আপনার যে মূল গ্রহ নক্ষত্র রবি, এই রবি নিঃস্ত হবে এই সামনের মাসেই, শেষ ভাগের দিয়ে নিঃস্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনার সমস্যা বাড়বে। এই কথাটা মনে রাখতে হবে। অতএব এই মুহূর্তে আপনার অর্থ সঞ্চয়টা জরুরি, কারণ সামনে যখন রবি নিঃস্ত হবে তখন আপনার মধ্যে স্নায়বিক যে দুর্বলতা সেটি দেখা যাবে। আপনি হতাশ হয়ে অবশ্যই পড়বেন, এবং যে কোনো সিচুয়েশনের যে নেতিবাচকতা, যে আমি কি পারবো বা সামনে কিভাবে চলবো, অর্থনৈতিক টানাপোড়েন, এই নানান বিষয় শুরু হয়ে যাবে সামনে। তো তাহলে আপনি কেন এই মুহূর্তে এত বেশি ব্যয় করতে যাবেন? অর্থাৎ যা আপনি এখন ব্যয় করছেন এটা পরবর্তীতে আপনার দান করে অনুশোচনা হতে পারে, সম্ভাবনা আছে। অতএব মাত্রাতিরিক্ত দান করার কোনো কিছু নেই, নিজের জন্য সেভ করুন, পরবর্তীতে আপনার দরকার হবে এটি। আমরা এখানে কর্মভাগ্যকে একটু দেখে নিই। আমরা কর্মঘরে তো মঙ্গলকে দেখতে পাচ্ছি, এখন রবি যেহেতু আপনার মূল গ্রহ, অতএব এই কথা বলার অপেক্ষা রাখে না যে আপনার মেজাজ যদি আপনি ঠিক রাখেন তাহলে কর্মক্ষেত্রে আপনি সাকসেসফুল অবশ্যই হবেন। আর সপ্তমে যেহেতু শনি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নির্দেশ করে, তার মানে হচ্ছে যারা কর্মক্ষেত্রে প্রশাসনিক কোনো কাজের সাথে যুক্ত হতে চায় তাদের ভাগ্যটা সবচেয়ে বেশি ভালো থাকছে, অর্থাৎ যে কোনো কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, এইটা সবচেয়ে ভালো। অন্যদেরকে নিয়ন্ত্রণ করা, প্রশাসনিকভাবে সবাইকে কাজ করানো, সবাইকে দিয়ে কাজ করানো, লিডারশিপ কোয়ালিটির যে বিষয়টা এই মাসে সবচেয়ে বেশি। আমি বলবো যে এই 2026 সালের মধ্যে, পুরো 2026 সালের মধ্যে এই সেপ্টেম্বর মাস হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো। কর্মের দিক দিয়ে বলছি, স্বাস্থ্যের দিক দিয়ে তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, কিন্তু কর্মের দিক দিয়ে ভালো। এর মানে হচ্ছে যদি আপনি আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কর্মভাগ্যে অনেক ডেভেলপমেন্ট রয়েছে। আর আয় ভাগ্য নিয়ে তো কোনো কথাই নেই, আপনার আয় রোজগারগুলো ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে বেশি আসবে। তো যারা ব্যবসা বাণিজ্যের সাথে থাকবেন বা যারা চাকরি বাকরি করেন, সাইড ইনকাম হিসেবে ব্যবসা বাণিজ্য করতে চান বা করছেন, তাদের ভাগ্যটা এই সময় খুবই শুভ আছে। একাধিক ব্যবসা বাণিজ্য করবেন, বিশেষ করে আগস্টের 15 তারিখ বা 16 তারিখ থেকে সেপ্টেম্বর 15-16 তারিখ পর্যন্ত রবির বিপরীতে রাহু থাকছে, ফলে আপনার মধ্যে তেজ বাড়বেই। আপনার কর্মক্ষেত্র, চিন্তা ভাবনা, কাজকর্ম এই বিষয়ে আপনার মধ্যে ডাইভার্সিফাই হতে দেখা যাবে। কর্মক্ষেত্র ডাইভার্সিফাইড হবেই, এবং মাল্টিটাস্কিং এর যে প্রবণতা আপনার মধ্যে আছে সেটিও বাড়বে, অর্থাৎ একসাথে একাধিক ক্ষেত্র থেকে রোজগার করা বা হচ্ছে আয় একাধিক ক্ষেত্র থেকে চলে আসা বা সেরকম সুযোগ সৃষ্টি হওয়া, এগুলো হবেই। এই প্রবণতা অনেক বেশি। তাহলে আপনি এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ আগে থেকেই নেবেন। আর যারা একটু বয়স্ক আছেন, যারা নিজেদের বিষয়ে শুনতে চান, গৃহিণীরা আছেন শুনতে চান কথা, আপনাদের বলবো যে আপনারা বুক সংক্রান্ত বিষয় নিয়ে, শরীর স্বাস্থ্যের বিষয়ে, বুক সংক্রান্ত বিষয় এই সময় কাশি, ঠান্ডা লাগার প্রবণতা, তারপরে হাঁচি, তারপরে হচ্ছে গলা বসে যাওয়া, বুক বসে যাওয়া, এই ধরনের প্রবণতা বেশি, এবং হাড় সংক্রান্ত বিষয় নিয়ে খুব সাবধান থাকতে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার খুব প্রয়োজন হতে পারে। B1 B2 B6 B12 এই সাপ্লিমেন্ট আছে এই ধরনের, এর প্রবণতা অনেক বাড়বে এই মাসে। অতএব আপনারা এই ধরনের যদি ভিটামিনের বা কোনো কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হয় অবশ্যই নেবেন। দ্বাদশে গ্রহ থাকছে তো, নিজের নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করা এবং নিজের এনার্জিকে নিয়ন্ত্রণ করা সবার আগে জরুরি, এবং এই নিয়ন্ত্রণ না করতে পারলে কারো দেখা যাবে হাই প্রেশার হয়ে যাবে, কারো স্ট্রোকের ঝুঁকি বাড়বে, কারোর আবার ওই বুক সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হবে, নানান সমস্যা থাকছে। এগুলো তো শুধু নিজের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বললাম, বিপরীতে আপনাকে উত্তেজিত করার লোকেরও কিন্তু অভাব নেই, অর্থাৎ আপনাকে উত্তেজিত করে দিয়ে আপনাকে আপনার শরীরকে বিপদে ফেলে দিতে পারে, এই প্রবণতা কিন্তু আছে। সাবধানে থাকবেন। রাস্তা পারাপারের সময় বা যে কোনো ইলেকট্রনিক্সের যে কোনো বিষয়, মঙ্গল নিঃস্ত হচ্ছে,
এগুলো থেকে সাবধানে থাকবেন। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সময় আসছে, রাহু রবি দৃষ্টি বিনিময় আছে এই মাসটা, এই বিষয় নিয়ে খুব সেন্সিটিভ। অতএব আমরা কোনো ভিড়ের মধ্যে যাব না, আমরা যে কোনো প্রকার দলীয় কোন্দল থেকে দূরে থাকবো। এই সময় শরীরের তাপমাত্রা বাড়বে এবং সূর্যের তাপও বাড়বে, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এগুলো হবে, বিপরীতে রাহু থাকছে এই রবির বিপরীতে। এই জন্য তো মাসের শুরুর ভাগে যদি বলি, অর্থাৎ আগস্টের 15-16 তারিখ থেকে সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত এই সময়ে সূর্যের তেজ বাড়বে, সেটি বাইরের তেজ, মানে আপনি এনভায়রনমেন্টে যা দেখছেন সেই তেজ বাড়বে। আর পরবর্তী যে মাসের শেষ 15 দিন এই সময়ে ভিতরের তেজ বাড়বে, অর্থাৎ আপনার শরীরের ভিতরের তেজ বাড়বে এবং এই সময়ে শরীরে সর্বত্র একরকমের এনভায়রনমেন্ট থাকবে না, কোথাও গরম কোথাও ঠান্ডা, অর্থাৎ এই গরম লাগছে এই ঠান্ডা লাগছে, তার মানে আপনারা বুঝুন যে এই গরম এই ঠান্ডা মানে কখনো সর্দি কখনো কাশি কখনো জ্বর, এই এই প্রবণতা কিন্তু লেগেই থাকবে। অতএব অসুস্থতার মাত্রা এই মাসে বাড়তে দেখা যায়। গৃহিণীদেরও এই একই সমস্যা, সবাই সাবধান থাকবেন। এই মাসটা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা যুক্ত, আপনার সাথে কারো না কারো বাকবিতণ্ডা হতে পারে এবং এই কথাগুলো আসছে উচিত কথা বলার কারণে। আপনি এই মাসে উচিত কথা বলতে গিয়ে এই সমস্ত ঝামেলায় পড়বেন। উচিত কথা এত বেশি বলার দরকার নেই, চুপ থাকার চেষ্টা করবেন। আর আমি অলরেডি চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি শুক্রকে শক্তিশালী করার উপায় দিয়েছি। আপনার রাশিতে শুক্র নিচস্থ হয়, আজীবনই আপনার এই জিনিসগুলো প্রয়োজন হবে। পরামর্শ প্রায় 100 পরামর্শ যা দিয়েছি একটা একটা করে প্রায় 103 পর্বে দিয়েছি, আপনারা এই চ্যানেলে দেখে নেবেন। শুক্রকে শক্তিশালী করার উপায়, ট্রুথ 24 পর্ব 1 এরকম কিছু লিখলেই চলে আসবে, ভিডিও পরপর 3টা, আপনারা দেখে নেবেন ধৈর্য ধরে। তারপরে মঙ্গলকে শক্তিশালী করার উপায়, কারণ মঙ্গল আপনার তো মূল নক্ষত্র রবি, এই জন্য মঙ্গলের শক্তি আপনার জন্য খুব হেল্পফুল। দশমে আছে, মঙ্গলকে শক্তিশালী করার উপায় আমি একটা দিয়েছি, ভিডিওটা অবশ্যই দেখবেন। এই তথ্য আপনার লাইফে খুব হেল্প করবে, অবশ্যই দেখবেন এই ভিডিও। তো আমি কিন্তু, আপনারা বলেন যে প্রতিকার দেন না, প্রতিকার তো এই দিলাম এক ভিডিওতে, কারণ প্রতি ভিডিওতে বারবার বলে কিন্তু পারা যায় না, আমি ভিডিও দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন, তাহলেই সলিউশন পেয়ে যাচ্ছেন। এই কাজটি করবেন। আর আমি খুব শীঘ্রই অন্যান্য গ্রহকে শক্তিশালী করার উপায়ও দেব, বিশেষ করে যেমন রবি গ্রহকে শক্তিশালী করার উপায় দেবো যেটি আপনারই নক্ষত্র, তারপরে দেব বুধ গ্রহকে শক্তিশালী করার উপায় যা আপনার রাশির অধিপতি। এগুলো দরকার হবে আপনার, মনে রাখবেন। আর সন্তান ধারণ করার সময় চলে যাচ্ছে, যাদের হাতের এই যে বৃদ্ধাঙ্গুল আছে, এই বৃদ্ধাঙ্গুলের পিছনে রেখা থাকে এখানে, এই রেখা যদি স্পষ্ট না হয় তাহলে সন্তান ধারণ করার জন্য সবসময় উপযুক্ত থাকে না। সেক্ষেত্রে সময় বেছে নেওয়াই ভালো, অর্থাৎ শুভ সময় আছে কিনা এরকম। আর যদি ভালো রেখা থাকে, স্পষ্ট রেখা থাকে দুইজনের হাতেই, হাজবেন্ড ওয়াইফ, তাহলে আপনারা সন্তান যে কোনো সময় নিতে পারেন, এটি আমি মনে করি। আর মাথা ঠান্ডা রাখার জন্য পরামর্শ হিসেবে আমি পোশাক সাজেস্ট করছি। আপনারা, আমি যে পোশাক ব্যবহার করছি এই পোশাকটা ব্যবহার করতে পারেন, আরো মেটে রং ব্যবহার করতে পারেন, হালকা সবুজ এগুলো ব্যবহার করতে পারেন, যেগুলো শান্ত করে শরীরকে মেজাজকে শান্ত করতে পারে, এগুলো ব্যবহার করতে পারেন। নীল রংটাও ভালো, কালো রং কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, মনে রাখবেন। এই সাজেশন। আর রত্ন হিসেবে আমি আপনাকে ক্যাটসাই পাথর সাজেস্ট করছি, যদি সম্ভব হয় মেজাজ ঠান্ডা রাখার জন্য বা কথা কম বলার জন্য ক্যাটসাই পাথর এই সময় বেস্ট। আর যারা কনসালটেশন করতে চান তারা কমেন্ট করবেন, কনসালটেশনের নাম্বার আমি ওখানেই দিয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।